শিলচরে বন্যার্তদের পাশে কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ ১০০ জনের অধিক বন্যার্ত লোকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ। সোমবার শিলচর হিরণ প্রভা দেবী শিশু মন্দির স্কুলে অস্থায়ী শরণার্থী শিবিরে বন্যায় আক্রান্ত লোকেদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুজিত দাস চৌধুরী। এদিন ১০০ জনের অধিক বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সুজিত দাস চৌধুরী সহ অন্যান্যরা জানান, এই প্রবল বন্যা পরিস্থিতির কারণে শিলচর শহরে বেশ কিছু এলাকার ঘরবাড়ি জলের নিচে তলিয়ে যাওয়ার ফলে অনেক লোক স্কুল কলেজে আশ্রয় নিয়েছেন। তাই সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং আগামী দিনেও তাদের এই প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সুজিত দাস চৌধুরী সহ অন্যান্যরা। আগামীকাল আসামে মুখ্যমন্ত্রী শিলচরে বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করতে আসবেন। তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখেন হিরণ প্রভাদেব শিশু মন্দির স্কুল পরিদর্শন করার জন্য। এদিন উপস্থিত ছিলেন অর্জুন চৌধুরী, অঞ্জন চৌধুরী, শঙ্কর দাস, সুশান্ত, যিশু, অভিজিৎ দাস, অশোক সরকার প্রমুখ। সমাজ উন্নয়ন পরিষদ থেকে সামান্য একটা সন্ধ্যার আহারের ব্যবস্থা করেছি, আর যতটুকু পারি ব্যবস্থা করেছি। আগামী দিনে আমাদের এই বিতরণ অব্যাহত থাকবে। কালকেও আমরা অন্যান্য শিবিরে যাব এবং এখানেও কিছু সামগ্রীর ব্যবস্থা করে দেবো। 30 জনের বীজ দিয়েছে আমাদেরকে, আমরা 130 জনের সামগ্রী এনেছি। আগামীকালও দেবো। আমরা আরো কেন্দ্রে যাব যেখানে আমাদের সমাজের বসবাস বেশি, এইগুলো এলাকাতে আমরা কৈবর্ত উন্নয়ন পরিষদে রেশন বিতরণ করব। তবে ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজিত দাস চৌধুরী মহাশয়কে। ওনার প্রচেষ্টায় আজকে এখানে কিছু সামগ্রী বিতরণ আমার শিশু মন্দির স্কুল ক্যাম্পে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই কৌশিক রায় মহাশয়কে, যে উনি যেভাবে প্রত্যেক ক্যাম্পে এই বিতরণ দিচ্ছেন। এবং সুজিত দাস চৌধুরী বলেছে আজকে যে দেওয়া হয়েছে কালকেও দেওয়া হবে। তো আমি এলাকাবাসীর পক্ষ থেকে যে বিতরণ দেওয়া হয়েছে সুজিত দাস চৌধুরী মহাশয়কে অনেক ধন্যবাদ জানাই। আগামী দিনে আমাদের এই কেন্দ্রীয় কমিটির থেকে আরো দেওয়ার প্রচেষ্টা থাকবে। তো যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ।